শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক নাম্বার ৩ জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী যোগেন দৃষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বে মহাবাহো শোকম বন্ধ্যাৎ প্রমোচ্যতে। শ্রেয় শব্দার্থ জ্ঞেয় জ্ঞাতব্য, স তিনি, নিত্য সর্বদা, সন্ন্যাসী সন্ন্যাসী, ইহ যিনি, ন না দেশটি দেশ করে, ন না কাঙ্ক্ষতি আকাঙ্ক্ষা করেন, নির্দ্বন্দ্ব দ্বন্দ্বরহিত, হি অবশ্যই, মহাবাহ হে মহাবীর, সুখম সুখে, বন্ধাত বন্ধন থেকে, প্রমুচ্যত্তে মুক্ত হন। অনুবাদ হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দেশ এবং আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবেন। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনিই হচ্ছেন প্রকৃত ত্যাগী, কারণ তিনি কর্মফলের প্রতি বিতরাগ বা অনুরাগ যে কোনো দিক থেকেই সম্পূর্ণভাবে নিরাসক্ত। এভাবেই যিনি সবকিছু ত্যাগ করে অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে তার নিত সম্পর্কের কথা তিনি জানেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্যকভাবেই পূর্ণ এবং তিনি হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশ মাত্র। এই জ্ঞানই পরম জ্ঞান, তা জ্ঞান বৈশিষ্ট্য এবং পরিমাণ তত্ত্ব বিচারও পরম সত্য। নির্বিশেষবাদীরা যে ভগবানের সঙ্গে এক হয়ে ভগবান হওয়ার বাসনা পোষণ করে তা সম্পূর্ণ ভ্রান্ত, কারণ অংশ কখনো পূর্ণের সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্য মানুষ স্বয়ং সম্পূর্ণ, তবে পরিমাণ তত্ত্ব বিচারে ভিন্নতা বৈশিষ্ট্য। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বজ্ঞানই হচ্ছে প্রকৃত পারমার্থিক তত্ত্বজ্ঞান। তখন মানুষের আকাঙ্ক্ষা বা শোক করার কিছুই থাকে না, তাই তার মনে আর কোনো দ্বন্দ্বভাব থাকে না, কারণ তিনি যা করেন তা সবই শ্রীকৃষ্ণের জন্য করেন। এভাবেই দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হওয়ার ফলে তিনি জড়বন্ধন মুক্ত হন। এমনকি এই জড়জগতে অবস্থানকালেও তিনি বন্ধনমুক্ত থাকেন।